বিরাট অনুষ্কা কিংবা দীপিকা রণবীরের মতো সেলিব্রিটি কাপলের ভালোবাসার গল্প তো আমরা অনেক শুনি, কিন্তু আমাদের বাংলাতেই হাতে 12 কেজির গোদ হওয়া মেয়েকে ভালোবেসে বিয়ে করেছেন একজন পুরুষ। হ্যাঁ, এমন দম্পতিদের গল্পগুলো ভাইরাল হয় না বলে অগোচরেই থেকে যায়। জন্ম থেকেই মেয়েটার হাতে গোদ, চিকিৎসা পরিভাষায় যাকে বলে ফ্যালেরিয়া বা ফাইলেরিয়াসিস। গ্রামের মানুষেরা মেয়েটাকে দেখে বলতো, এই হাতে গোদ নিয়ে কে বিয়ে করবে তোকে, বিয়ের স্বপ্ন ছেড়ে দিয়ে ঘরে বসে থাক। কিন্তু সেই মেয়েটাকেই আজ ভালোবেসে বিয়ে করে সুখে সংসার করছেন আমাদের বাংলার তাপস। মেয়েটার নাম পায়েল মোদক। কোচবিহারের শীতলবাস গ্রামের বাসিন্দা পায়েল এবং তাপস। বছর 2 আগে দুজনের 4 হাত এক হয়। ছোটবেলা থেকেই এই হাতের জন্য দুর্বিষহ জীবন কেটেছে পায়েলের। মানুষের পায়ে যেমন গোদ হয়, ঠিক তেমনই পায়েলের হাতে গোদ। কিন্তু এই হাতের জন্য সবাই দূরে ঠেললেও ভালোবেসে আগলে নিয়েছেন একমাত্র তাপস। তাই আসুন আজকের এই ভিডিওতে আমরা শুনে নিই তাপস এবং পায়েলের জীবন যুদ্ধের গল্পটা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে পায়েলের নানান ভিডিওতে দেখা যাচ্ছে পায়েল হাতে 12 কেজির গোদ নিয়েই সংসারের সারাদিনের নানান কাজকর্ম করছেন। আমরা আলটিমেট মোটিভেশন টিম পায়েলের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি পায়েল নাকি এই অস্বাভাবিক রোগটিকে সঙ্গে নিয়েই জন্মেছেন। পায়েল ময়নাগুড়ির মেয়ে। ছোটবেলা থেকেই অভাব দেখে বড় হতে হয়েছে পায়েলকে। একে কন্যা সন্তান, তারপর বাঁ হাতটা এক প্রকার অকেজোই বলা চলে। তাই ছোটবেলা থেকে লোকের টোনটিটকিরি এবং হাসির পাত্রী হয়েই বেঁচে থেকেছেন পায়েল। পায়েল জানান, তিনি কলেজের 2nd ইয়ার অবধি পড়াশুনো করেছেন। নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে এরপর আর বেশি দূর পড়বার সৌভাগ্য হয়নি তার। কিন্তু মানুষের এত বিদ্রূপ, এত কটাক্ষ শুনতে শুনতে পায়েল ভেবেছিলেন সত্যি বোধহয় তার জীবন এখানেই থেমে থাকবে। কিন্তু আমাদের জীবনে সবটা রূপকথা না হলেও কিছুটা তো অবশ্যই হয়। আর তাই রূপকথার রাজপুত্রের মতো পক্ষীরাজে চেপে পায়েলের জীবনে আসেন তাপস। পায়েলের সঙ্গে অবশ্য তাপসের প্রেম করে বিয়ে নয়। তাপস তার এক পরিচিতের ফোনে পায়েলের ছবি দেখেছিলেন এবং তারপর সম্বন্ধ করেই বিয়ে হয় দুজনের। তাপস পেশায় টোটো চালক। তাপসের বাড়িতে তার মা বাবা, এক ভাই রয়েছেন। তাপস বলেন, পায়েলের হাতের গোদটা আমার কাছে একদমই গুরুত্বপূর্ণ নয়, ও মানুষটাই আসল আমার কাছে। তাই ওকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলাম আমি। আজ পায়েল আর তাপসের কোল আলো করে রয়েছে একটি পুত্র সন্তান, তারও 1 বছর মতো বয়স। যদিও এই হাত নিয়ে খুব বেশি কাজকর্ম করতে পারেন না পায়েল, তবুও সংসারে 5 জন মানুষের রান্নাবান্না থেকে শুরু করে সবটাই করবার চেষ্টা করেন তিনি। আসলে এই হাতের ওজন যে অনেকটা, সেই হাত দিয়ে ভারী কিছু তুলতে বা তাড়াতাড়ি কোনো কাজ করতে পারেন না পায়েল। এই হাত সুস্থ করবার জন্য বিয়ের আগেও পায়েলের বাবা অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় সেরকম লাভ হয়নি ডাক্তার দেখিয়ে। যদিও বিয়ের পর তাপসও অনেক চেষ্টা করেছেন, কিন্তু গরিবের সংসারে টোটো চালিয়ে চিকিৎসার জন্য এত টাকা পয়সা খরচ করা কি আর মুখের কথা? তবে পায়েল নিজের মনোবল হারাননি। এই হাত নিয়ে তিনি ছোট্ট ছোট্ট ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় দেন আর স্ত্রীকে সবকিছুতে উৎসাহ দেন তাপস। পায়েল বলেন, সবসময় পাশে থাকে আমার স্বামী। শ্বশুরবাড়ির মানুষেরাও আমায় যথেষ্ট ভালোবাসেন, তাই আজ আর লোকে কি বলবে ভাবি না। একটা সময় খুব কষ্ট হতো, কিন্তু আজ নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। সংসার অভাব থাকলেও ভালোবাসার কোনো কমতি নেই। এই মুহূর্তে পায়েল এবং তাপসের একটাই লক্ষ্য, ছেলে ত্রিশানকে মানুষের মতো মানুষ করা। জীবনের কাছে এইটুকুই চাওয়া তাদের, তাই আপনারাও ওদের আশীর্বাদ করবেন। আমরা সকলেই একটা অদ্ভুত সময়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছি জানেন, যে সময়ে সংবাদ মাধ্যমে চোখ রাখলেই দাম্পত্য জীবনের একের পর এক ভয়াবহ ছবি আমাদের সামনে ভেসে উঠছে, যা দেখতে দেখতে মানুষ আজকাল বিয়ে, সম্পর্ক এই বিষয়গুলোকে রীতিমতো ভয় পেতে শুরু করেছে। কিন্তু তার মধ্যেই এই তাপস পায়েলের মতো মানুষের ভালোবাসার গল্পগুলো আমাদের একটু হলেও আশ্বাস দেয়, স্বপ্ন দেখার সাহস যোগায়। আসলে যেখানে চাহিদা যত কম, সেখানেই বোধহয় মানুষ তত বেশি ভালো থাকে। কে বলে বলুন তো, অভাবে ভালোবাসা জানলা দিয়ে পালায়? এই সমস্ত মানুষগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন ওটা অভাবে নয়, স্বভাবে।